আজকের ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো, যে কাজটা শিখে আপনারা যে কোনো ফ্রিল্যান্সিং সাইট থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাকে কথা দিতে পারি, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি অবশ্যই কাজটা শিখতে পারবেন। তো বন্ধুরা, আমি আর দেরি করব না, মূল ভিডিওতে চলে যাব। আমি বর্তমানে যে সাইটে আছি এই সাইটটার নাম হচ্ছে fiverr.com। ফাইবার একটি ফ্রিল্যান্সিং সাইট, এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইবারে এসে এখানে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি। ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমার সামনে কিন্তু এখানে 54,000 প্লাস রেজাল্ট চলে আসছে, মানে 54,000 প্লাস কিন্তু এখানে গিগ চলে আসছে। আপনি যত নিচের দিকে যাবেন তত কিন্তু গিগ পাবেন। এখান থেকে একটি গিগ আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দেব। বন্ধুরা, এখানে একটা গিগ দেখতে পাচ্ছেন, সে হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, এই 4টা কাজ শিখে কিন্তু সে এখানে গিগ তৈরি করছে। আপনি যদি একটা কাজও শিখতে পারেন তাহলেও কিন্তু আপনি এখানে গিগ তৈরি করতে পারবেন। বন্ধুরা, আমি এই গিগটা আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে সে এই গিগটা থেকে কতগুলো অর্ডারস পেয়েছে, কীরকম ইনকাম করতেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওই একটা গিগ থেকে সে এখানে 683টা অর্ডারস কমপ্লিট করেছে এবং সে কীরকম ইনকাম করতেছে আমি আপনাদের বলে দিচ্ছি। সে বেসিক প্যাকেজে হচ্ছে $20 নিয়ে থাকে, আর $20 হচ্ছে বাংলাদেশি টাকায় 2000 টাকার উপরে। তো বন্ধুরা, আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজে $30 নিয়ে থাকে, আর $30 হচ্ছে বাংলাদেশি টাকায় 3000 টাকার উপরে। আমরা যদি প্রিমিয়াম প্যাকেজে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজে $50 নিয়ে থাকে, আর $50 হচ্ছে বাংলাদেশি টাকায় 5000 টাকার উপরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডাটা এন্ট্রির কাজগুলো করে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যাচ্ছে। আপনারাও চাইলে কাজগুলো শিখে কিন্তু আপনারাও ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো, সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি। এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন। এখানে বায়ার আমাদের কি বলেছে সেটা প্রথমে ভালোভাবে বুঝতে হবে। আপনাকে যদি বায়ার কোনো ডেসক্রিপশন দেয় তাহলে আপনারা অবশ্যই সেই ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন। ডেসক্রিপশনটা পড়ে যদি আপনার মনে হয় আপনি কাজটা পারবেন তাহলে এই কাজটা নেবেন, আর যদি মনে হয় যে আপনি কাজটা পারবেন না সেক্ষেত্রে কাজটা নেবেন না, ঠিক আছে? যদি পারেন সেক্ষেত্রে নেবেন। তো এখানে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনে বায়ার কি বলেছে সেটাই আমি আপনাদের পড়ে প্রথমে শোনাবো, তারপরে এই কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের জানিয়ে দেব। তো বন্ধুরা, এখানে দেখুন কি বলেছে, হাই আই নিড এ বিএ টু অ্যাসিস্ট মি। সে এখানে বলেছে আমার একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। তারপর সে এখানে বলেছে আই হ্যাভ এ লিস্ট অফ 200 কোম্পানিজ উইথ কোম্পানি নেম। সে এখানে বলেছে আমার কাছে 200টি কোম্পানির নাম আছে। তারপর সে এখানে বলেছে আই অ্যাম লুকিং ফর এ কোয়ালিফাইড পারসন হু উইল রিসার্চ ফর মি অন ডিফারেন্ট সাইটস ফর কালেক্ট কোম্পানি ইনফরমেশন। সে বলেছে আমি একজন যোগ্য ব্যক্তির সন্ধান করছি যে আমাকে বিভিন্ন সাইটে গিয়ে আমার জন্য কোম্পানির ইনফরমেশন বা কোম্পানির তথ্য সংগ্রহ করে গবেষণা করবে। তারপর সে বলেছে হেয়ার ইজ দ্য লিস্ট। এখানে তালিকাটি আছে, দেখেন নিচে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে, এই লিঙ্কে গিয়ে আমাদের কাজগুলো করতে হবে। এরপর তার যে সকল ডাটা প্রয়োজন সেগুলো হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস, তারপর হচ্ছে কোম্পানি এমপ্লয়িজ, তারপর হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ইমেল। এই কয়েকটা ডাটা বায়ারকে বের করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন সে আমাদের কোনো কিওয়ার্ড বা লোকেশন দিয়ে দেয় নাই, সে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। তো আমাদের এই লিঙ্কটা কপি করে নিতে হবে প্রথমত, ঠিক আছে? তো আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি। লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা লিঙ্কটা পেস্ট করে সার্চ দিয়ে দিবেন, ঠিক আছে? লিঙ্কটা পেস্ট করে সার্চ দিয়ে দেওয়ার পর ওই লিঙ্কের ভিতরে যা কিছু আছে ওইগুলো চলে আসবে। দেখুন এই লিঙ্কের ভিতরে এইগুলো ছিল আমাদের হচ্ছে এইগুলো ছিল এখন আমাদের এই লিঙ্কে যা আছে সেটা একটু দেখে নিতে হবে প্রথমে। দেখেন বন্ধুরা, এখানে আমাদের কিন্তু 200টা বিজনেস নেম বা কোম্পানি নেম থাকার কথা, যেহেতু বায়ার আমাদের বলে দিয়েছিল। দেখেন বন্ধুরা, এখানে দেখেন হচ্ছে 209টা আছে, ঠিক আছে? এটা ব্যাপার না, 200টার কথা বলছে, 209টা বা 2-1টা বেশি থাকতেই পারে, এটা ব্যাপার না। তো আমাদের এইগুলো কিন্তু বের করতে হবে, এই ডাটাগুলো। তো দেখেন আমাদের বিজনেস নেম দেওয়া আছে, আমাদের কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি এমপ্লয়িজ, কোম্পানি ইন্ডাস্ট্রি, ইমেল, এই কয়েকটা ডাটা বের করে দিতে হবে বায়ারকে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের এইগুলো বের করতে হবে। তো এইগুলো বের করার জন্য আমাদের হচ্ছে একটা নিউ ট্যাব নিয়ে নিতে হবে। নিউ ট্যাব নিয়ে নেওয়ার জন্য আপনারা হচ্ছে সার্চ বারে লিখবেন apollo.io, APOLLO
apollo.io এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন বা apollo.io লিখে ক্লিক করে দেবেন বা সার্চ দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনারা নিচের দিকে যাবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা হচ্ছে apollo.io এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দেবেন। এই সাইটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, আপনারা যারা এখনও apollo.io-তে সাইন আপ করেন নাই তারা হচ্ছে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করে আপনারা একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। আমি যেহেতু অলরেডি সাইন আপ করে নিয়েছি এই জন্য আমরা লগ ইন এই অপশনে ক্লিক করে দেবো। ঠিক আছে, লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তারপর এরকম ইন্টারফেস যখন আসবে আপনারা এই সার্চ অপশনে ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে পাবেন। আপনারা এখানে যেহেতু আমাদের কোম্পানির ডাটা বের করতে হবে এই জন্য আমরা এই কোম্পানি এটা সিলেক্ট করে দেবো। ঠিক আছে, তো আমি কোম্পানিটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি লেখা আছে, আপনারা এই কোম্পানির এখানে একটা অ্যারো চিহ্নে এখানে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা অ্যারো চিহ্নে ক্লিক করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের এখানে চলে আসতে হবে। তারপর এখানে প্রথমে যে বিজনেস নেমটা আছে এটা আমাদের কপি করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো আমি এখান থেকে কপি করে নিলাম। এরপরে আপলোডে গিয়ে আমরা হচ্ছে এখানে আমরা যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। তো এখানে পেস্ট হচ্ছে না বা আমাদের একটা কাজ করতে হবে, এখানে হচ্ছে কন্ট্রোল ভি কিবোর্ড থেকে পেস্ট করে দিতে হবে। তো আমি কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করে দিলাম। এরপর বন্ধুরা এখানে দেখেন এটা লোডিং হচ্ছে, তো এখানে দেখেন চলেও আসছে। তো আমরা কি করব, এটার নামের সাথে একটু মিলাই নেব। ঠিক আছে, দেখুন চলে আসছে। আমরা এই উপরেরটাই ক্লিক করে দিচ্ছি কারণ এটার মধ্যে দেখেন চলে আসছে, লোগো চলে আসছে। ঠিক আছে, তো আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। সাধারণত একটাই আসে কিন্তু এখানে হচ্ছে দুইটা আসছে। ঠিক আছে, তো দুইটা আসলে যেটার মধ্যে লোগো আছে ওইটা ক্লিক করে দেবেন। তো এখানে দেখেন আমাদের কিন্তু এগুলো চলে আসছে, এখানে দেখেন ডাটাগুলো চলে আসছে। ঠিক আছে, এখানে বিজনেস নেমটা চলে আসছে, বিজনেস নেম তো আসেই। তো আমাদের ওয়েবসাইট কালেক্ট করতে হবে। তো ওয়েবসাইট কালেক্ট করার জন্য এই দেখুন ওয়েবসাইটের আইকনটা দেওয়া আছে, এই আইকনে আমরা ক্লিক করে দেব। ঠিক আছে, তো আমরা এই ওয়েবসাইটের আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে। তো আমরা কি করব, এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা প্রথমে নিয়ে নেব। প্রথমত আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে নেব। তো আমি এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি। ঠিক আছে, তো আপনারাও কিন্তু কপি করে নেবেন। এরপর চলে যাবেন গুগল শিটে যাওয়ার পর কোম্পানি ওয়েবসাইটের ঘরে আপনারা যেটা কপি করে আনছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের লাগবে কোম্পানি অ্যাড্রেস। তো এটা কালেক্ট করার জন্য আপনারা চলে যাবেন ওয়েবসাইটে, এখানে দেখবেন কোথাও অ্যাড্রেস দেওয়া আছে কিনা। ঠিক আছে, অ্যাড্রেস সাধারণত নিচের দিকে থাকে, আমরা নিচের দিকেই চলে যাব। হ্যাঁ, দেখবো যে নিচের দিকে কোথাও অ্যাড্রেস দেওয়া আছে কিনা। সাধারণত নিচের দিকে অ্যাড্রেস থাকে, আমার যতটুকু জানা আছে নিচের দিকে অ্যাড্রেস থাকে। তো নিচের দিকে যদি কোথাও না পান দেখেন এখানে লোকেশন দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা চাইলে লোকেশনে গিয়েও বের করতে পারি বা হচ্ছে আমরা এই লোকেশনে ক্লিক করে দেখি এখানে কি আসে, বা আমরা হচ্ছে আগে এই লোকেশনে ক্লিক করে দিই। হ্যাঁ, দেখি এখানে ক্লিক করার পর কি আসতেছে। তো এখানেও যদি না আসে এখানে ক্লিক করার পর তো আমরা অ্যাবাউট আসে ক্লিক করে দেব। ঠিক আছে, তো লোকেশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকমটা আসছে। তো এখানে দেখি কোথাও হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা। তো অ্যাড্রেসটা এখানেই থাকার কথা, তো আমরা একটু ভালো করে দেখি। তো এখানেও দেখতে পাচ্ছি তেমন কিছু আসতেছে না। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ফেসবুকে চলে যেতে পারি। দেখি ফেসবুকে যাওয়ার পর আমরা কোনো কিছু পাই কিনা। তো আমরা ফেসবুক লোগোর উপর ক্লিক করে দিলাম। তো অনেক সময় ফেসবুকটা থাকবে না, যদি থাকে আপনারা ফেসবুকে চলে আসবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকটা কিন্তু ওপেন হচ্ছে, দেখেন এখানে কিন্তু ওপেন হচ্ছে। ওপেন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তার আগে আমরা এই যে এইখানে এসে আমরা এখান দিয়ে হচ্ছে একটু খোঁজাখুঁজি করি ফেসবুকটা ওপেন হওয়া পর্যন্ত। ঠিক আছে, তো আমরা দেখি এখানে কোথাও হচ্ছে কন্ট্যাক্ট আস নামে কোথাও কিছু আছে কিনা, আমরা একটু দেখি আমাদের ফেসবুকটা ওপেন হয়েছে কিনা। না, হয়নি এখনো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে কিন্তু আমরা কোনো অ্যাড্রেস পাচ্ছি না। তো আমরা যদি ফেসবুকে যাই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো অ্যাড্রেস আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই লিঙ্কডিন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমরা হচ্ছে লিঙ্কডিনে চলে যাব। লিঙ্কডিনে চলে যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, ওই কোম্পানির লিঙ্কডিন অ্যাকাউন্টটা চলে আসবে। ঠিক আছে, এরপর আপনারা অ্যাবাউট এই অপশনে ক্লিক করবেন। অ্যাবাউট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে কোথাও হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া আছে কিনা। আপনারা নিচে এই দিক থেকে
দিয়ে একটু ভালো করে দেখে যাবেন যে কোথাও আছে কিনা। এই দেখুন লোকেশন, এখানে 7টা লোকেশন দেওয়া আছে। তো আমরা যে কোনো একটা লোকেশন এখান থেকে দিয়ে দিব, ঠিক আছে। তো এই লোকেশনের আইকনের উপর ক্লিক করলে চলে আসবে, এখান থেকে লোকেশনটা চলে আসছে। এখন আমরা এখান থেকে লোকেশনটা কপি করে দিব। তো আমি এখান থেকে লোকেশনটা কপি করে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা লোকেশনটা কপি করে নিলাম। লোকেশনটা কপি করে নেওয়ার পর আমরা গুগল শিটে চলে যাব। গুগল শিটে চলে যাওয়ার পর আমরা হচ্ছে কোম্পানি অ্যাড্রেসের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব। তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাড়তি লেখা চলে আসছে এই উপরের দিকে। এই বাড়তি লেখাগুলো আমরা হচ্ছে রিমুভ করে দিয়ে দেব, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিয়ে দেব। তারপর বন্ধুরা আমরা হচ্ছে বাইরের করে ক্লিক করব। এখানে দেখেন আমাদের কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমরা এখানে আবার ডাবল ক্লিক করে দেব। তারপর এখানে ব্যাক স্পেস দিয়ে দেব, ঠিক আছে। এখানে কার্সরটা রেখে ব্যাক স্পেসে ক্লিক করব, তারপর বাইরে ক্লিক করব। এখন দেখেন ঠিক হয়ে গেছে। এখন আমাদের লাগবে কোম্পানি এমপ্লয়িজ, ঠিক আছে। তো আমরা কি করব, অ্যাপোলোতে চলে যাব। অ্যাপোলোতে যাওয়ার পর এখানে দেখবো এমপ্লয়ির ঘরে কিন্তু একটা আছে, ঠিক আছে। এই দেখেন এমপ্লয়িজ, এই দেখেন 2100। তো এখান থেকে আমরা এমপ্লয়িটা কপি করে নেব 2100। তো এটা আমরা কপি করে নিলাম। এরপর চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে, ঠিক আছে। এখানে গুগল শিটে চলে যাওয়ার পর কোম্পানি এমপ্লয়িজের ঘরে ডাবল ক্লিক করে দেবো। এরপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এরপর আমাদের লাগবে হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রিটা বের করার জন্য আমরা আবার অ্যাপোলোতে চলে যাব। এখানে দেখেন ইন্ডাস্ট্রি, এই দেখেন ইন্ডাস্ট্রি লেখা আছে। ইন্ডাস্ট্রির নিচে ইন্ডাস্ট্রির নেমটা লেখা আছে। তো আমরা এটা কপি করে নেব। এখান থেকে কিন্তু আমরা ইন্ডাস্ট্রিটাও নিতে পারবো, ঠিক আছে। এরপর আমরা চলে যাব গুগল শিটে। এরপর কোম্পানি ইন্ডাস্ট্রির ঘরে আমরা ডাবল ক্লিক করে দিয়ে তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর লাগবে হচ্ছে আমাদের ইমেলটা কালেক্ট করার জন্য আমরা হচ্ছে এখানে এই ওয়েবসাইটে ইমেল খুঁজতে পারি। ওয়েবসাইটে ইমেল না পেলে আমরা হচ্ছে এই যে ইমেল এক্সটেনশন আছে এটার উপর ক্লিক করে আমরা ইমেল খুঁজতে পারি। তো আমরা এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখলাম এখানে যে ইমেলটা আসছে এটার সাথে এখানকার ডোমেন মিলতেছে না। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ফেসবুকে চলে যেতে পারি। আমরা কিন্তু আগেই ফেসবুকটা ওপেন করে রেখেছিলাম। এই দেখুন এখানে একটা ইমেল আছে। তো আমরা এই ইমেলটা এখান থেকে কপি করে নিব, ঠিক আছে। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা হচ্ছে এখান থেকে ইমেলটা কপি করে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এখান থেকে ইমেলটা কপি করে নিলাম। ইমেলটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে। এখানে যাওয়ার পর ইমেলের ঘরে আমরা হচ্ছে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা কোম্পানির ডাটাগুলো কালেক্ট করে ফেলছি। এভাবে আরও যে কোম্পানি আছে সেই কোম্পানির ডাটা কালেক্ট করবো। তো এইগুলো কালেক্ট করার জন্য আমরা হচ্ছে দ্বিতীয় যে কোম্পানি আছে এই কোম্পানির নেমটা আমরা সম্পূর্ণ কপি করে নেব। এখানে ডাবল ক্লিক করে দিয়ে আমরা হচ্ছে এটা সম্পূর্ণ কপি করে নেব। তারপর অ্যাপোলোতে চলে যাবো। অ্যাপোলোতে যাওয়ার পর আমরা হচ্ছে এটা এখান থেকে রিমুভ করে দেবো। এই ক্রস আইকনে ক্লিক করলে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে কন্ট্রোল ভি চেপে এটা পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখবেন এই কোম্পানিটা সাজেস্টে এখানে চলে আসবে। তারপর আপনারা এই সাজেস্টে কোম্পানির উপর ক্লিক করবেন। তারপর এই পাশে দেখবেন যে ওই কোম্পানির ডিটেলস চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস আসতে একটু লেট হবে। তো এখানে দেখেন ওয়েবসাইটে লিঙ্কটা এখানে দেওয়া আছে। এখান থেকে ওয়েবসাইট লিঙ্ক নিতে পারবেন। এখান থেকে এমপ্লয়িজের লিস্টটা নিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আমি আপনাদের দেখিয়ে দিই একটু। এখান থেকে ইন্ডাস্ট্রি নেমও নিতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখান থেকে ওয়েবসাইটে আইকন আছে, এখানে ক্লিক করে ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক নিতে পারবেন। তারপর ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ওইখানে কোথাও অ্যাড্রেস দেওয়া আছে কিনা, অ্যাড্রেসটা খুঁজবেন। যদি অ্যাড্রেস দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা এই ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর দেখবেন ওই ফেসবুকে অ্যাড্রেস দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আপনারা লিঙ্কডিনে চলে যাবেন। লিঙ্কডিনে যাওয়ার পর আপনারা হচ্ছে একটু দেখবেন যে এখানে লোকেশনটা দেওয়া আছে কিনা। অনেক সময় লোকেশনটা থাকে, আপনারা লোকেশনটা নিয়ে নেবেন, ঠিক আছে। এরপর বন্ধুরা আপনারা হচ্ছে ইমেল খুঁজবেন। ইমেলটা আপনারা হচ্ছে ওয়েবসাইটেও পেতে পারেন বা হচ্ছে আপনারা ফেসবুকেও পেতে পারেন। ইমেল কীভাবে খুঁজতে হয় এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে অনেক ভালোভাবে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। তারপর যখন এই কোম্পানির ডাটাটাও কালেক্ট হয়ে যাবে তখন আপনারা হচ্ছে এই ক্রস আইকনে ক্লিক করে এটা রিমুভ করে দিয়ে পরবর্তী যে কোম্পানি আছে সেই কোম্পানির নামটা কপি করে না আবার অ্যাপোলোতে দিয়ে আপনারা এখানে সার্চ দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা কোম্পানির ডাটাগুলো কালেক্ট করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।